রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বৈশিষ্ট্য এই ছিল যে তার শরীর মোবারক ও ঘাম অত্যন্ত সুরভিতপূর্ণ ছিল। এ বিষয়ে হাদিসও রয়েছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘ্রাণ মেশক ও আম্বরের সুঘ্রাণ থেকে অধিক সুবাসিত পেয়েছি। সহিহ মুসলিম 2 নং খণ্ড 257 নং পৃষ্ঠা, সহিহ বুখারী 1 নং খণ্ড 503 নং পৃষ্ঠা, সুনানে দারিমি 1 নং খণ্ড 34 নং পৃষ্ঠা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের ঘরে দুপুরবেলা ঘুমালেন। উম্মে সুলাইম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম নিয়ে শিশিতে সংরক্ষণ করলেন এবং ঘরের সুগন্ধির সাথে মিশিয়ে রাখলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হয়ে জিজ্ঞেস করলেন, কি করছো? তিনি বললেন, আপনার ঘাম আমাদের আতরের সাথে মিশিয়ে রেখেছি, কেননা তার সকল আতরের চেয়ে অধিক সুবাসিত। সহিহ মুসলিম 2 নং খণ্ড 257 নং পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম এত সুবাসিত ছিল যে তিনি কোনো পথ অতিক্রম করার পর অন্য কোনো ব্যক্তি যদি ওই পথ অতিক্রম করত, তাহলে সে বুঝতে পারত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথে অতিক্রম করেছেন, এই পথ দিয়ে গিয়েছেন। সুনানে দারিমি 1 নং খণ্ড 34 নং পৃষ্ঠা, মাজমাউজ জাওয়ায়েদ হাদিস নং 14053।